আমার এখানে গেট নেম নামে একটা ফাংশন আছে। এই ফাংশন প্যারামস নামে একটা অবজেক্ট রিসিভ করে এবং এই অবজেক্টের শেপ হচ্ছে এরকম ফার্স্ট নেম, নট নেম, জাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট নামে দুইটা প্রপার্টি আছে এই অবজেক্টে। সো নিচে এই ফাংশনটা আমি কল করছি। এখানে আমি শুধু ফার্স্টটা পাস করছি, লাস্ট পাস করি নাই, এবং সে আমাকে ইরর দিচ্ছে। ইররটা হচ্ছে আর কি এই অবজেক্টের শেপটা এই অবজেক্টের শেপে অ্যাসাইন করা যাবে না, কারণ আমি লাস্ট পাস করি নাই এই জন্য। সো আমি যদি চাই যে এই লাস্ট প্রপার্টিটা এই অবজেক্টে অপশনাল হবে, আমি ইচ্ছা করলে পাস করতেও পারি, না করতে পারি, তাহলে আমাকে এই অবজেক্টের টাইপ ডেফিনেশনের পরে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগবে। সো এই কোয়েশ্চেন মার্কের মানেই হচ্ছে এই প্রপার্টিটা অপশনাল। সো এখন কিন্তু এই ইররটা চলে গেছে, যে আমি যদি এখানে জাস্ট ফার্স্ট পাস করি, লাস্ট পাস না করি, তাও সে আমাকে কোনো ইরর বলবে না। সো এই জিনিসটাকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি। আমি যদি এটাকে কেটে নিয়ে উপরে চলে যাই, এবং এই সেম জিনিসটা কিন্তু নর্মাল প্রপার্টির ক্ষেত্রেও প্রযোজ্য। এটা যদি একটা অবজেক্ট না হয়ে এই প্যারামিটারটা যদি সরাসরি ফার্স্ট অ্যান্ড লাস্ট হইতো, ফর এক্সাম্পল এখানে যদি প্যারামসে না হয়ে ডিরেক্ট যদি দুটো প্রপার্টি আমরা রিসিভ করতাম ফার্স্ট অ্যান্ড লাস্ট নামে, এবং আমি টাইপটা ইনলাইন বলে দিই, সো তখন আর প্যারামস ডট থাকবে না, সব কিছু সো ডিরেক্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট ইউজ করা যাবে। সো এই ক্ষেত্রেও আমরা যদি আমাদের ফাংশন সিগনেচারটা একটু চেঞ্জ করতে হবে। আমি অবজেক্টের বদলে জাস্ট স্ট্রিং আকারে পাস করি। সো ফার্স্টের ভ্যালু যেটা পাস করবো সেটা হবে ফার্স্ট, সেকেন্ডের ভ্যালু যেটা পাস করবো সেটা হবে লাস্ট। সো এখানে আমি যদি সেকেন্ড একটা ভ্যালু পাস করি, তাহলে টাইপস্ক্রিপ্টের ইররটা চলে যাবে, কারণ দুইটা প্রপার্টি এখানে রিকোয়ার্ড। আমাদের এই লাইনটা আপাতত লাগতেছে না, বাট আমি যদি চাই যে সেকেন্ডের প্রপার্টিটা আমি পাস না করলে যাতে আমি কোনো ইরর না পাই, তাহলে আমাকে এই প্রপার্টিটাকে অপশনাল বানিয়ে দিতে হবে। সো একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করলে এই প্রপার্টিটা অপশনাল হয়ে যাবে।